হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে ছুটির দিনে আমরা অফিস কলিগদের নিয়ে চট্টগ্রামের একটা সৌন্দর্যময় জায়গায় ঘুরতে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা গাড়ি নিয়ে রওনা হলাম সবাই মিলে। আমাদের টিমের মধ্যে মোট 6 জন সদস্য ছিল। আমরা অফিস কলিগরা মিলে একটু আনন্দের জন্য সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। তো আমরা গাড়ির মধ্যে সবাই বসে যাওয়ার সময় খুব আনন্দ এবং মজা করছিলাম। আমাদের জামাই ছিল, তারপরে আমাদের ছোট ভাই ফামিন ছিল এবং আরও আমাদের সিনিয়র স্যাররাও ছিল। তো আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমিরাবাদ কমলদহ রূপসী ঝর্ণার মধ্যে আমরা যাচ্ছি। তো ভিতরে রাস্তায় প্রবেশ করার পরে আপনি খুব সৌন্দর্যময় একটা পরিবেশ দেখতে পেলাম। যাওয়ার সময় আমাদের থেকে কোনো এক ব্যক্তি 20 টাকা করে চাঁদা নিয়েছিল। এটা কিসের চাঁদা আসলে আমরা নিজেরাও বুঝতে পারি নাই। তো এলাকায় নতুন বিদায় আমরা দিয়ে দিছি। তারপরে ভিতরে আস্তে করে প্রবেশ করলাম পাহাড়ের ভিতরে। পাহাড়ের চারদিকে সবুজে ঘেরা পরিবেশ ছিল এবং খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আমরা সবাই হাঁটি হাঁটি আস্তে আস্তে ভিতরের দিকে যাইতে রওনা করলাম। তো আমরা যাওয়ার সময় অনেক মজা খুনসুটি করলাম। চারদিকে একটু হালকা হালকা পানি ছিল। আমরা পাশের শুকনা জায়গা দিয়ে হাঁটি হাঁটি যাচ্ছিলাম। চারদিকে সবুজের দৃশ্য আসলে দেখেই খুব ভালো লাগছিল। সবাই আমরা কাপড় চেঞ্জ করে ঝর্ণায় ভিজার উদ্দেশ্যে হাফ প্যান্ট পরে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আমরা ঝর্ণার ভিতরে ঢুকছি। ঝর্ণার ভিতরে ঢুকে আমরা আসলে অবাক হয়ে গেছিলাম যে ঝর্ণার মধ্যে তেমন পানি ছিল না, ঝর্ণা খুব শুষ্ক ছিল। তো আমরা উপরে আরও 3টা ঝর্ণা উপরে রয়েছে, ওগুলো দেখার জন্য আসলে আমরা উপরে বেয়ে যাচ্ছিলাম। খুব ডেঞ্জারাস একটা জায়গা, বিপজ্জনক জায়গা। তো আমাদের চোখে আরেকটা জিনিস পড়লো যে আসলে একটা মুরব্বী মানুষ, একটা বয়স্ক মানুষ কাঁধের মধ্যে কতগুলো গাছ নিয়ে খুব কষ্ট করে যাচ্ছে, এটা দেখে খুব কষ্ট লাগলো। আমরা ভিতরে হাঁটে হাঁটে যাচ্ছিলাম, পায়ে খুব আসলে ব্যথা পাইছিলাম, কারণ এখানে পাথর টাইপের ছোট ছোট পাথর ছিল। খালি পায়ে যাওয়াটা আসলে খুবই কষ্টদায়ক। তো আমার ছোট ভাইও ছবি তুলতেছে প্রাকৃতিক দৃশ্য, আমিও সুন্দর করে একটু করে তার ছবি তুলে নিলাম, ভিডিওতে একটু করে ক্যাপচার করে নিলাম। আমরা হাঁটতে হাঁটতে আর একটা ঝর্ণার কাছাকাছি চলে যাচ্ছি। এখানে খুব আসলে পানিগুলো খুব ঠান্ডা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা খবর না নিয়ে আসাতে এখানে ঝর্ণার মধ্যে তেমন পানি ছিল না। আমরা হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়ি। তো সবাই মিলে একটু পানি আনছিলাম, পানিগুলো পান করলাম। আমাদের জামাইও পানি পান করতেছে, খুব সুন্দর করে দেখছেন আপনারা। সবাই মিলে পানি পান করতেছে। খুব ক্লান্ত হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, আসলে অনেক উপরে গেছি, রোদও পড়তেছে খুব। তো আমরা বৃষ্টির আশা করছিলাম, হালকা একটু মেঘলা ছিল, সেই আশায় গিয়েছিলাম যে বৃষ্টি পড়বে, পানি হবে। আমাদের জামাই তার বউয়ের নাম আসলে খুব সুন্দর করে পাথরে লিখতেছে, ওইটাও আমি তুলে নিয়েছিলাম। সবাই পানি খেয়ে একটু করে আসলে বসছিলাম যে জিরানোর জন্য, ক্লান্ত লাগছিল সবার, এজন্য একটু বসছিলাম। তা আস্তে আস্তে বন্ধুরা আমরা চলে আসতেছি আরেকটা ঝর্ণার দিকে। সবাই যাওয়ার সময় অনেক মজা করলাম, দুষ্টুমি করলাম। চারিদিকে আসলে খুব ভয়ও লাগছিল, খুব ভয়ঙ্কর জায়গায়। তো আমরা আরেকটা ঝর্ণায়, এটা 3য় নাম্বার ঝর্ণায় আমরা চলে আসছি। এই ঝর্ণায় এসে আরেকটা জিনিস অবাক হলাম যে আমাদের 2-4 জন ভাই রান্না করে ওখানে তাঁবু টাকায় সুন্দর করে থাকতেছে। ওরা নাকি আজকে রাতে থাকবে, খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার ওরা করবে। তো আমরা এখানে সবাই মিলে একটু ঝর্ণাতে একটু হালকা 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 পানি ছিল, ওইগুলোতেই মজা করলাম, ছবি টবি তুললাম। আমার স্যার এখানে ঝিঝি পোকার আওয়াজ শুনে ওই ঝিঝি পোকাগুলো তাড়ানোর জন্য একটা ঢিল মারছে, কিন্তু কোনো লাভ হয় নাই। ঝিঝি পোকার আওয়াজ কিন্তু খুবই বেশি, আমরা মূলত ভয় পাইছিলাম। এরপরে আমরা শেষ করে আসার পথে একটা দোকানের মধ্যে ঘরোয়া রান্নায় আসলে খাবার খাইলাম, খাবারটা খুব সুস্বাদু হয়েছে। সবাই খুব মজা করে খেয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই